আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم إن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل. وقال الله تعالى وافعلوا الخير لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. محبت دے پوری اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে করি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, অবশ্যই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের প্রতি রহমত পাঠাই, দরুদ পড়ি। এই কথা বলার পরে
ঘোষণা করেন, ও ঈমানদার বান্দাগণ, যেই নবীর প্রতি আমি এবং আমার ফেরেশতারা দরুদ পড়ি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সেই নবীর প্রতি দরুদ পড়ো, নবীকে সালাম জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি দরুদ পড়া, নবীকে সালাম জানানো হুকুমটা কার? আল্লাহ। কিছুক্ষণ পূর্বে আমাদের শ্রদ্ধেয় পুকুরজনার বর্তমান পীর সাহেব হুজুর, শাহ সাহেব হুজুর বলেছেন যে কিয়ামতের কঠিন দিনে একটা নেকের ঠ্যাক বাজবে, ওই লোকটা দিশেহারা হয়ে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, কার কাছে একটা নেক পাওয়া যায়? বলছে না? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিনকার ধন সম্পদ সন্তান সন্ততি কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, ওই দিনকার এক বন্ধু আর এক বন্ধুর কোনো পরিচয় দিবে না। দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, আহা আমার একটা নেক লাগে, কেউ দিবে না। স্ত্রীর কাছে যাইবে, আমার মাথার ঘাম পায়ে ফেলে তোমার সৌন্দর্যের জন্য অর্নামেন্ট দিয়েছি, অলংকার দিয়েছি, তোমার মনোরঞ্জনের জন্য তোমাকে ভালো শাড়ি কাপড় কিনে দিয়েছি, আজকে আমি তোমার স্বামী থেকে গেছি, আমাকে একটা নেকি দাও। স্ত্রী বলবে, না না, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। সরে বলেন সুবহানাল্লাহ। আমার স্ত্রী যাইবে স্বামীর কাছে, স্বামী রে, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি তোমার মনোরঞ্জনের জন্য আমি আমার নিজেকে বিলিয়ে দিয়েছি, আজকে আমি থেকে গেছি, স্বামী রে আমাকে একটা নেকি দাও। স্বামী সরাসরি অস্বীকার করবে, দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না। সন্তান যাইবে মায়ের কাছে, মা মা, কত কষ্ট করে গর্ভে ধারণ করেছিলেন, মৃত্যুর ঝুঁকি নিয়ে আমাকে ডেলিভারি করেছিলেন, কত কষ্ট করে মাঘ মাসের শীতের রাতে পায়খানা পেশাব করে আমি সাবার করে দিয়েছি, তুমি ওই ভিজা জায়গায় শুইয়া আমাকে শুকনা জায়গায় রেখেছো, আবার নষ্ট করেছি, বুকে তুলে নিয়েছ, কত আদর করে আমাকে লালন পালন করেছো মা, আজকে নেকিতে থেকে গেছি, মা আমার একটা নেকি দাও। মা বলবেন, না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আবার ওই মা যাবে সন্তানের কাছে, সন্তান রে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছি, মৃত্যুর ঝুঁকি নিয়ে ডেলিভারি করেছি, কত কষ্ট করে লালন পালন করেছি, তোমার উন্নতির জন্য, তোমার সুখ শান্তির জন্য, তোমার ভবিষ্যতের জন্য সদা সর্বদা কত চেষ্টা করেছি, প্রচেষ্টা করেছি। ও সন্তান রে, আজকে আমি থেকে গেছি, আমাকে একটু নেকি দাও। সন্তান বলবে, না না, দুনিয়াতে আমার কোনো পিতা মাতা ছিল না, নাফসি নাফসি, আমি বাঁচি আমি বাঁচি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে একটা নেকের অভাব বাঁচবে, সেই লোকটা হন্যে হয়ে ঘুরবে, নেক তালাশ করবে, কারো কাছে পাবে না। আবার একটা লোক, তার মাত্র একটা নেক, সবগুলো হচ্ছে পাপ।
যখন ওই লোকটার কাছে যাবে, লোকটা চিন্তা করবে আমার একটা নেক দিয়ে আর কি করব, ওই লোকটার একটা নেকের ঠ্যাক আমারটা তাকে দিয়ে দেই, সে অন্তত বাকি জান্নাতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, সবচেয়ে বড় শিক্ষা কিয়ামতের কঠিন দিনে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওদিনকার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ছোট্ট সময় গান শুনেছি, গান শুনতে তো আর সিনেমার হলে যাওয়া লাগে না, কত দোকানপাটে গান বাজতেছে, কি ঠিক কিনা? এ সংসারে কেউ নয় আপনজনা, এ সংসারে কেউ নয় আপনজনা, চিনে নে তোর আপনারে, চিনে নে তোর আপনারে, ওরে অবুঝ মনা, এ সংসারে কেউ নয় আপনজনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি ওদিনকার কেউ কারো কোনো উপকারে আসবে না। বান্দার আমল নামা ওজন দেয়া হবে, আমল নামা ওজন দেয়া হবে, কোরআনে আছে কিনা? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নেকের পাল্লা ভারী হবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির স্থান জান্নাতে বসবাস করবে। আর যার বদের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, ওই ব্যক্তি হাবিয়া দুজকে নিক্ষিপ্ত হবে। আমল নামা ওজন দেয়া হবে। ভাইজান, দুনিয়ায় থাকতে বেশি বেশি করে দুধ পড়েন, আপনার নেকের পাল্লায় দুরূদ শরীফ দেয়া হবে। দরুদের কারণে আপনার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুরূদ শরীফ হচ্ছে মুমিন বান্দার বিপদের বন্ধু, বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি একটা উট পালতো, খুব সহজ সরল মানুষ, একটা উট পালতো। তো কতিপয় দুষ্ট মানুষেরা একত্রিত হইয়া ওই ওনার কাছে যাইয়া বলতেছে, তুই উট পাইছো কোথায়? একজনে হইছে নকল মালিক, আর অন্যান্য গুন্ডারা সাক্ষ্য দিতেছে, হ্যাঁ উনি তো মালিক। এখন আসল মালিক সে চোর হয়ে গেছে, আর চোরেরা মালিক হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এটা আপনাদের দেশের কথা বলি না, আমাদের দেশে ভালো মানুষের সংখ্যা কম, বদমাইশের সংখ্যা বেশি। আমি তাদের কথা বলি না, এটা আবার হারিয়ে যাইতে পারবো কিনা বলবো না, এটা তো একটা কথা। আমার দেশের কথা বলছি, সমাজে বদমাইশের সংখ্যা বেশি, নেক মানুষের সংখ্যা, ভালো মানুষের সংখ্যা কম। তো ওই দুষ্টরা মিলে বলতেছে, একজনে বলতেছে উটের মালিক আমি, তুই উট পাইছো কোথায়? অন্য গুন্ডারা সাক্ষ্য দিতেছে, হ্যাঁ উট তো ওনারই। জটলা বাজছে, মানুষজন সব ভিড় দিয়েছে। এখন দেখে যে অরিজিনাল মালিকের পক্ষে কোনো সাক্ষী নাই। সবাই বলতেছে তোমার তো কোনো সাক্ষী নেই, ওনার তো সাক্ষী আছে। লোকটা বললো, তাহলে চলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে গেলেন, অরিজিনাল মালিক বললেন, হুজুর উটের মালিক আমি, কিন্তু ওনরা উটের দাবি করে।
নকল মালিক বলতেছে, হুজুর উটের মালিক আমি, আমার পক্ষে সাক্ষী আছে। আল্লাহ রাসূল তো গায়েব জানে না। আল্লাহ রাসূল গায়েব জানে? কোরআনের কথা, ওলা আ'লামুল গায়বা, আমি কোনো গায়েব জানি না। রাসূলের যখন কোনো কিছু জানার প্রয়োজন হয়, আল্লাহ ওহী নাযিল করে তাকে জানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়া সূ। আল্লাহ রাসূল বলেন, আমি যদি গায়েব জানতাম তাহলে দুনিয়ার সমস্ত কল্যাণ ঘটায় নিতে পারতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করত না, কোনো বিপদ আপদ আমাকে স্পর্শ করত না। গায়েবের মালিক কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ গায়েবের মালিক, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। রাসূলের মনেও সাক্ষ্য দেয় এই লোকটাই হয়তো মালিক হবে, ওরা হয়তো ভুয়া হবে, কিন্তু ওর পক্ষে তো কোনো সাক্ষী নাই। এখন ইসলামের বিধান হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্কাউ আইদিয়াহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। চোর নারী হোক পুরুষ হোক, তার হাত কেটে দাও। এই আইন আমাদের দেশে আছে না? নাই। এইরকম আইন আমাদের দেশে সংসদে চালু হোক, এটা আমরা চাই কি না? এই বাংলাদেশের পট পরিবর্তনের সাথে সাথে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এই বাংলাদেশের কোটি কোটি টাকা বড় বড় চোরেরা লুটপাট করেছে। 350 বিল্ডিং করেছে বিদেশে। 3.5 লক্ষ কোটি টাকা উন্নয়নের নামে লুটপাট করেছে, তার কোনো কাজই হয় নাই। সরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম উচ্চ পর্যায়ে একটা চোর ধরে শুক্রবারে বাইতুল মোকাররমের উত্তর গেটে লক্ষ জনতার সামনে যদি হাতটা কেটে দেওয়া হতো, কোরআনের এই একটা আইন থাকতো, তাহলে গ্রামগঞ্জে কেলাচোর, কচুচোর, পেটের দায়ে যারা চুরি করে, এই চোরেরাও তওবা করতো না, চুরি করা যাবে না, তাহলে তো হাত কাটা যাবে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, ওই লোকটার হাত কেটে দাও। ইসলামের বিধান হচ্ছে হাত কাটা। এখন অরিজিনাল মালিকের বিপক্ষে রায় চলে গেছে, লোকটা কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি কেন কাঁদো? তোমার তো কোনো সাক্ষী নাই। এইবারে লোকটা কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাক্ষী নাই, এটা সত্য। অরিজিনাল মালিক আমি। আপনি ওই উটের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে তোমার মালিক কে। আল্লাহর রাসূলের সাথে আল্লাহর হুকুম হইলে উট সাক্ষ্য দিতে পারবে কিনা? সুবহানাল্লাহ। আরে উটের মধ্যে তো প্রাণ আছে। আল্লাহ রাসূলের ইজ্জতে, আল্লাহর কুদরতে উট সাক্ষী দিতে পারবে। যেটার মধ্যে প্রাণ নাই, এমন একটা মরা খেজুর গাছের খুঁটি রাসূলের প্রেমে ক্রন্দন করেছে না? উস্তুনে হান্না। সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ রাসূল উটকে জিজ্ঞাসা করলো, ও উট, তুমি বলে দাও তোমার মালিক কে? আল্লাহর কুদরতে, তার হাবিবের ইজ্জতে উটের জবান খুলে গেল। এইবারে উট বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক হচ্ছে ওই ব্যক্তি যার উপরে আপনি হজ জারি করতেছেন।
ইসলামের বিধান জারি করতেছেন, হাত কাটার বিধান জারি করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উট যখন সাক্ষী দিল, ওই গুন্ডা বদমাইশরা ওখান থেকে দৌড়াইয়া পালাইল। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য এসেছে, মিথ্যা বিধূত হয়েছে। হ্যাঁ, দীর্ঘ 17-18 বছর পর্যন্ত অসত্য কুফরি শক্তি এই মুসলিম উম্মার উপরে চেপে বসেছিল। আজকে সত্য এসেছে, ওই গুন্ডার দলেরা সব মামুর বাড়ি পলাইছে, ইন্ডিয়া পলাইছে। ঠিক কিনা? উটের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি আমার মালিক যাকে আপনি হাত কাটার রায় দিয়েছেন। গুন্ডারা শব্দ উড়েছে। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমার কান্না থামাও, তোমার এখন আর হাত কাটা হবে না, যেহেতু নির্বাক পশু উটের জবান খুলে গেছে, উট তোমার পক্ষে সাক্ষী দিয়েছে, আমারও ইয়াকিন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তুমি বলো, তুমি কি আমল করো যে আমলের বদৌলতে একটা নির্বাক পশু তার জবান খুলে গেছে, তোমার পক্ষে সাক্ষী দিয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, হুজুর আমি তো তেমন কোনো আমল করি না, আপনি আল্লাহর হাবিব, আপনার ইজ্জতে আল্লাহর কুদরতে উটের জবান খুলে গেছে, আমার পক্ষে সাক্ষী দিয়েছে। আল্লাহ রাসূল বলে, না তুমি গোপন করো না, আমি জানতে চাই তুমি কি আমল করো। লোকটা একটু লুকাইতে চায়। যারা আল্লাহ ওয়ালা হক্কানি রব্বানি, তারা ইবাদত বন্দেগী করে, মানুষের সাথে গপ্প মারে না। আমি তাহাজ্জুদ করি, আমি জিকির করি, অমুক করি, তমুক করি, এই গপ্প মারে না তারা। ঠিক কি না? আমি ইবাদত করি কি না করি এটা তো আমার মাওলা দেখতেছে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো, মনে করো তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। এই ফিলিংস, এই অবস্থা যদি তোমার মধ্যে সৃষ্টি না হয়, তাহলে এতটুকু মনে করো আমি যা কিছু করতেছি আমার মাওলা দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। তো লোকটা নিজের আমল গোপন করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানে আল্লাহর কুদরতে উট সাক্ষ্য দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, তোমার ভয় নাই, তুমি বলো তুমি কি আমল করো। আল্লাহ রাসূল যখন বারবার তাগিদ দিতেছেন, আল্লাহ রাসূলের আদেশ পালন করা কি বলেন তো? কেউ কথা বলতে পারে না। আল্লাহর রাসূলের আদেশ পালন করা কি? কেউ কয় সুন্নাত, কেউ কয় ফরজ। ফরজ। আল্লাহর রাসূলের আদেশ পালন করা কি? ফরজ। আল্লাহর রাসূলের আদেশ যেটা, সেটা আল্লাহর আদেশ। কথা ঠিক কি না? ঠিক। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তোমাদেরকে যেটা নির্দেশ দেয়, সেই নির্দেশ তোমরা প্রতিপালন করো। আল্লাহ রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করে, তা থেকে ফিরে থাকো। হুকুম কার? আল্লাহ। সুতরাং আল্লাহ রাসূলের নির্দেশ পালন করা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে লোকটা বাধ্য হয়েছে কথা বলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমি দৈনিক 100বার আপনার প্রতি মহব্বত দিয়ে দুরূদ শরীফ পড়ি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমার ওই দরুদের আমলের কারণে ওই জংলার নির্বাক পশু উট তোমার পক্ষে সাক্ষী দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং
দুরূদ শরীফ হচ্ছে আমাদের বিপদের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন হার্ট এন্ড সোল, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা নবীর প্রতি আবার দুরূদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ मोहब्बत पढ़े अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। देखी तुम्हारे হাসরে কি পাবো দেখা ওহে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লাখো সালাম জানাই মোরা নবীজির শরণে, দেখা পেলে চুমু খেতাম নবীজির পাক চরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাকাশ সাদারু নাতাকাল হাজারু শুকাল কমার বিআশারাতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো শুকর। দীর্ঘদিন পরে আবার আপনাদের সাথে আমার সাক্ষাৎ হলো। আল্লাহ ওয়ালাদের, আল্লাহর ওলিদের মজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি। কিছু বলার এবং শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি বহুবার এই মাঠে আসছি। এখান থেকে দক্ষিণ দিকে আরেকটা মসজিদ আছে, সেখানেও কয়েকবার মাহফিল করেছি। আমার ভাই মফিজ ভাই আমাকে এখানে কয়েকবার এনেছেন, ওখানেও এনেছেন। আমি প্রথম যখন এই দরবারে এসেছি তখন পুকুরজনা মরহুম পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি অবগত হয়েছি। এর আগে আমি জানতাম না যে পটুয়াখালীর মধ্যে পুকুরজনার একজন পীর সাহেব আছে, যিনি এইখানে ছিলেন। বন্যায় তাকে ভাষায় নিয়ে গিয়েছিল। বন্যার বহুদিন পরে যার দেহটা অক্ষত অবস্থায় তরুতাজা পাওয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি
ইয়ামুত লা ইয়ামুত। সাবধান, খবরদার, যারা আল্লাহর ওলি হক্কানি রব্বানি তারা কখনো মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বরগুনার, আমার বাড়ির কাছের ঘটনা, বরগুনার শহর থেকে দক্ষিণ পাশে বুলবুনিয়া, ওইখানে সারসিনার দাদা হুজুর শাহ সুবিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ ছিলেন। ওনার ইন্তেকালে 22 বছর পরে, কত বছর? 22 বছর পরে ওনার কবর ছিল খালের পারে। খাল ভাঙতে ভাঙতে ওনার পা দুটা জ্বলা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই 22 বছর পরে আবার ওই আল্লাহর ওলিকে উঠাইয়া নতুন ভাবে দাফন দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। জানিয়া রাখো, আল্লাহর ওলিরা কখনো মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই একজন হক্কানি জিন্দা পীরের দরবারে এই সাগরের মোহনায় চর ধুলাসায় বড় মসজিদের সামনে বাৎসরিক 2 দিন ধরে মাহফিলে আজকের সমাপনীর দিনে সেই আল্লাহর ওলি কলিজার টুকরা শাহ সাহেব হুজুর, সাবেক প্রিন্সিপাল, তিনিও আমাদের মাঝে উপস্থিত। আল্লাহ রাসূল বলেছেন, উলামা উম্মতি কা আমবিয়া বনি ইসরাঈল। আমার উম্মতের মধ্যে যারা আলেম তারা বনি ইসরাঈলের নবীদের মতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরকম হক্কানি আলেমদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, দাড়ি পাকা আমার আব্বাজানদের মজলিসে আসার বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দিলেন ওই রব্বুল আলামিনের শুকরাতা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত রাসূলগণ, সমস্ত নবীগণ সুখে থাকুক দুঃখে থাকুক, খেয়ে থাকুক না খেয়ে থাকুক, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুসলিম মিল্লাতের পিতার নাম কি বলেন তো? কেউ কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম। সন্দেহ আছে কোন? হ্যাঁ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তো তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনাদের দোয়ার বরকতে মাঝে মাঝে ঢাকা যায় প্রোগ্রাম করতে, আমার বড় আনন্দ লাগে। ওই যে পদ্মা সেতুর এই পাশে বিশাল সাইনবোর্ড, টোল প্লাজা, ওখানে লেখা আছে, আগে লেখা ছিল অমুক তমুক ছাতানাতা ইসলামের দুশমন জাতির পিতা। এখন সেইখানে লেখা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে লেখা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু তো পরিবর্তন হয়েছে। আমরা আশা করি বাংলাদেশে মহান সংসদেও যেন এভাবে পরিবর্তন আসে। সকলে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকর আদায় করেছেন, ইসলামের জন্য কত পরীক্ষা দিয়েছেন, অগ্নি পরীক্ষা দিয়েছেন। কোন সময় আল্লাহর প্রতি দুষ্ট অন্যায়, সদা সর্বদা আল্লাহ পাকের প্রতি শুকর আদায় করেছেন। নমরুদ তাকে আগুনে ফালাইলো, একটা অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ।
এই কলেমা বলার অপরাধে নমরুদ তার সেনা সৈন্যকে বলল, আগুন জ্বালাও, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। ইব্রাহিমকে আগুনে জ্বালাও, তোমার দেবদেবীকে রক্ষা করো। অগ্নি পরীক্ষা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য করেছেন কে? আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল, আমার শত শত পাখা আছে, ও আল্লাহর খলিল, আপনি একবারের মতো বলেন, একটা ঝাপটা মারবো, নমরুদের আগুন তো শেষ হয়ে যাবে, নমরুদের চেলা চামুন্ডা সব কিছু মেসাকার হয়ে যাবে। ওই অগ্নিকুণ্ড থেকে আল্লাহর খলিল, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট বলে দিলেন, ও জিবরাইল, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। এক গোলাম আর এক গোলামের কাছে কোনো সাহায্য চাইতে পারে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে সাহায্য চাই। তুমিও আল্লাহর গোলাম, তোমার কাছে কি সাহায্য আছে? জেনে বলেন সুবহানাল্লাহ। অগ্নি পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার খলিলের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জেনে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতেন। দীর্ঘ 40 দিন পর্যন্ত নমরুদের আগুনে থাকার পরে আল্লাহ তাকে মুক্তি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে মুক্তি পাইলেন। সময়টা ছিল যোহরের সময়। কোন সময়? যোহরের সময়। অগ্নিকুণ্ড থেকে মুক্তি পাইয়া শুকরাতান 4 রাকাত নামাজ পড়লেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যোহরে কয় রাকাত নামাজ পড়ি? ফরজ। সুবহানাল্লাহ। বাইরে আমরা দিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান সন্ততি নাই। কয় বছর? 86 বছর পর্যন্ত কোনো সন্তান সন্ততি নাই। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। না দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আল্লাহ যারে চায় না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওই ব্যক্তি হয় নির্বংশ, লেজ কাটা। দেওয়ার মালিক কে? আল্লাহ। 86 বছর পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা নাই। আল্লাহ দরবারে হারাম সও মনে করে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আপনি ইচ্ছা করলে এই বুড়া বয়সে আপনি সন্তান দিতে পারেন। আল্লাহ রে, আমার একটা নেককার সন্তান দান করে। আল্লাহ দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি আমার খলিলের দরখাস্ত মঞ্জুর করেছি। আমি তাকে একটা দৃষ্টির সম্পন্ন একটা সন্তান দান করলাম, নাম হলো ইসমাইল। সুবহানাল্লাহ। বাবা বললেন, ও ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাহে জবাহ করতে হবে। ফানজুর মাজা তারা, এখন তোমার ইচ্ছা কি তুমি বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম আর্গুমেন্ট করতে পারতেন, যুক্তি দিতে পারতেন। আব্বা জান, আমি ছোট্ট মানুষ, কারো গলায় ছুরি চালাই নাই,
হুকুম করলেন না, কোনো যুক্তি নাই। আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি আছে? إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। স্মরণ করো যখন আমার খলিলকে ইব্রাহিমকে বললাম, আসলেন ও ইব্রাহিম আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো বাদ বিতণ্ডা করলেন না, কোনো যুক্তি তর্কের ধার ধারলেন না। তিনি বলে ফেললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম ওই সত্তার কাছে যিনি সারা জাহানের পালনেওয়ালা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যেমন পিতা তেমন পুত্র, বলেন সুবহানাল্লাহ। فلما أسلما وتله للجبين। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কুরবানি করার জন্য রেডি হয়ে গেলেন, পুত্র ইসমাইল কুরবানি হওয়ার জন্য শুয়ে গেলেন, আল্লাহর পরীক্ষায় পিতা পুত্র পাস করলেন, ফাঁস হলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তোমাকে যে স্বপ্ন দেখাইছি, তোমার স্বপ্ন তুমি সত্যে বাস্তবায়িত করেছো। আর এভাবেই আমি সৎ কর্ম বান্দাদেরকে রিওয়ার্ড দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। 86 বছর পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চাই আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে হযরত ইসমাইলকে দান করলেন, বলেন সুবহানাল্লাহ। ইসমাইল হওয়ার পরে আর এক সন্তান হয়েছে ইসহাক, জোরে বলেন সুবহানাল্লাহ। নেক সন্তান সন্ততি, এটাও কিন্তু একটা অ্যাসেট, এটাও কিন্তু একটা সম্পদ, ঠিক কি না? আমি ইন্তেকালের পরে যদি আমার সন্তান আমার কাছে বসে কোরআন পড়তে পারে, আমার সন্তান যদি আমার জন্য জানাজা পড়তে পারে, আমার সন্তান যদি আমার জন্য দোয়া করতে পারে, এই সম্পদ সবচেয়ে বড় সম্পদ, ঠিক কি না? এই জন্য নেক সন্তান পাইয়া আল্লাহর দরবারে শুকর করা লাগে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান পাইয়া আল্লাহর দরবারে শুকর করেছেন। আছে কিনা কোরআনে? রাগ করেন নাকি? আমার আলোচনা করতে গেলে এটা একটা অভ্যাস হয়ে গেছে, আমার প্রত্যেকটা কথায় কোরআনের আয়াত চলে আসে। আয়াত শুনলে কি আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগারই কথা, কারণ প্রত্যেকটা হরফের বিনিময় আপনি 10টি করে নেকি পান, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তান পাইয়া আল্লাহর দরবারে শুকর করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আমি আল্লাহর দরবারে শুকর করি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বার্ধক্য বয়সে, বুড়া বয়সে ইসমাইল এবং ইসহাক নামক দুইটা নেককার সন্তান দান করেছেন। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, আমার রব আমার মালিক দোয়া শ্রবণকারী। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকলে খোদায় কেন শুনে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে এই সমুদ্র পাড়ে চর ধুলাসা বড় মসজিদের সামনে প্রতি বছরের ন্যায় এই দিন মজমায় এই বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য শুকরান আবার বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, আল্লাহ দয়ার আধার। আল্লাহ তাআলা কখনো কামনা করেন না আমার বান্দারা জাহান্নামে যাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার হুঁশিয়ার করেছেন, সতর্ক করেছেন, বারবার অ্যালার্ম দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপদেশ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এখন যদি তোমার মনে চায় পরকালে তুমি আমার সাক্ষাৎ লাভ করবে, তাহলে তোমার হায়াতের জিন্দেগিতে তুমি নেক আমল করে যাও। সুবহানাল্লাহ। আর আমার ইবাদতে অন্য কাউকে শিরক করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমল করার জন্য বারবার হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। অবশ্যই এই হায়াতের জিন্দেগিতে আমল করতে হবে, আমল করার সুযোগ আছে, এখানে কোনো হিসাব নাই। অগাদান হিসাবুন, হায়াত ফুরিয়ে গেলে কবর থেকে শুরু হবে হিসাব নিকাশ, কিয়ামত পর্যন্ত হিসাব নিকাশ চলবে। অগাদান হিসাবুন, ওই পরকালে আছে হিসাব, ওয়ালা আমাল, ওখানে আমল করার আর কোনো সুযোগ নাই। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, ফাসতাবিকুল খায়রাত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো। ভাইরা আমার, পূর্ববর্তী নবীরা নেক কাজ করেছে, এর দলিল কোরআনে আছে কিনা? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত মুসা কালিমুল্লাহ প্রধান 4 কিতাবের প্রথম কিতাব তাওরাত মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়। পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালাম সম্পর্কে বারবার আয়াত নাযিল হয়েছে। এখানে আলেম ওলামা বুঝায়, মাঠের ভিতরে অনেক আলেম ওলামা আমি দেখতেছি, এরপরে তো ভিতরে বড় আলেমরা আছি, আমি ছোট্ট আলেম, আসলে কিছু জানি না। হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে বারবার আলোচনা এসেছে, এত অধিক পরিমাণে আলোচনা অন্য কোন পয়গম্বর সম্পর্কে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন এত আদরের পয়গম্বর, যার সম্পর্কে বারবার আলোচনা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসা আলাইহিস সালাম যখন কলেমার দাওয়াত দিলেন, ফিরআউন তাকে অত্যাচার করলো। ফিরআউন অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিল। বাধ্য হইয়া মুসা আলাইহিস সালাম মাদায়েনে হিজরত করলেন। আল্লাহর হুকুমে, আল্লাহর পারমিশনে
মাদায়েনে হিজরত করলেন। কোথায়? মুসা আলাইহিস সালাম কোথায় হিজরত করেছে? মাদায়েনে হিজরত করেছেন, মিশর ত্যাগ করেছেন। এই হিজরত শুধু মুসা আলাইহিস সালাম একা করেন নাই, মাত্র 3 জন নবী ছাড়া লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূল ইসলামের দাওয়াত দিতে যাইয়া নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, বাধ্য হইয়া আল্লাহর হুকুমে হিজরত করেছে। শুধু নবী রাসূলরা নয়, রাসূলের সাহাবীরা ইসলামের কথা বলতে গিয়া কলেমার দাওয়াত দিতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, হিজরত করেছেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন যারাই কলেমার কথা বলেছেন, সত্য কথা বলেছেন, তাদের উপরে অত্যাচারের স্টিমরোলার এসেছে। ঠিক কি না? বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বে যাকে তাফসীরুল জগতে কোরআনের পাখি বলা হয়, সেই লোকটাকে মিথ্যা মামলা দিয়া তারপরে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, আপিল করা হয়েছে, আমরণ কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপরে তাকে বিষ প্রয়োগ করে, ইনজেকশন পুশ করে তাকে শাহাদাতের পেয়ালা পান করে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? আমার পার্শ্ববর্তী জেলা পিরোজপুর জেলা, পিরোজপুরের বহু এলাকায় আমি মাহফিল করেছি। আমি যখন সাইদি সাহেবের এলাকায় মাহফিল করেছি, ওই এলাকার মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করেছি, আমরা টিভিতে, পত্র পত্রিকায় সবখানে দেখেছি তিনি নাকি হিন্দু মহিলাদের ইজ্জত নষ্ট করেছে, লুটপাট করেছে, আগুন দিয়েছে। আপনারা কি বলেন? বাবা কথা বললেন না, আসতে বলেন। এগুলি সব ডাহা মিথ্যা কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি কি ডাহা মিথ্যা কথা? বরং 2টা এমপি ছিলেন মিডল ইস্টে গিয়ে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন বিভিন্ন দেশ থেকে কোটি কোটি টাকা এনে এই পিরোজপুরে এই হিন্দুর কানি এই জিয়ানগরে বিতরণ করেছে। হিন্দুরা পর্যন্ত তার জন্য কেঁদেছে। মুসলমানের চেয়ে হিন্দুরা বেশি কান্নাকাটি করেছে। কথা ঠিক কিনা? এটা নতুন নয়। হক কথা বলতে গেলে তার উপরে বাতিলের আক্রমণ আসবেই। যদি না আসে বুঝতে হবে আমি হক কথা বলবো না। মুসা আলাইহিস সালাম কলেমার দাওয়াত দিতে গিয়া ফেরাউন কর্তৃক নির্যাতিত নিষ্পেষিত হলেন। মাদায়েনে হিজরত করলেন আল্লাহর হুকুমে। এমন একটা দেশে আসলেন, কেউ চেনে না তাকে। কেউ চেনে? কেউ চেনে না। কোথায় যাইবে, কোথায় খাইবে, কোথায় আশ্রয় নেবে? খাওয়া দাওয়ার মালিক কে? আশ্রয় দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। আলাম ইয়াতিকা ইয়াতীমান ফাওয়া। আল্লাহ পাক বলেন, হাবিব আমি আপনাকে অসহায় পেয়েছি, পিতৃহীন পেয়েছি, আমি তো আপনাকে আশ্রয় দিয়েছি। আপনার কত দুঃখ কষ্ট গেছে, আমি তো আপনাকে শাহান সাহেব রাজতখ্তে আমি বসিয়ে দিয়েছি। সাহায্য করার মালিক কে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে সাহায্য চাই। মুসা আলাইহিস সালাম বিদেশে আসছে, কে সাহায্য করবে, কে আশ্রয় দেবে? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। বলেছেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে আল্লাহ বিল্লাহ করতেছেন। লক্ষ্য করলেন কতিপয় মানুষেরা কুয়ায় বনে পানি উঠাইয়া তাদের ভেড়া বকরিকে খাওয়াইতেছে। কোরআনে আছে, ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান।
দেখলেন যে কতিপয় মানুষেরা কূপ থেকে পানি উঠাইয়া তাদের পশুদেরকে পানি পান করাইতেছে। ওই ভিড়ের এক পাশে দুইটা মেয়ে, ওরাও আসছে ওদের পশুদেরকে পানি পান করাবে, কিন্তু মেয়ে মানুষ পুরুষের ভিড় ছেড়ে তো পানি পান করাইতে পারতেছে না। এই অসহায় মেয়েদেরকে দেখে হযরত মুসা আলাইহিস সালাম তাদের উপকারের জন্য আগাইলেন। জিজ্ঞাসা করলেন, মা খাতুবুকুমা, ও মেয়েরা তোমাদের খবর কি? এই পুরুষের ভিড়ের মধ্যে তোমরা কেন আসছো? মেয়েরা বলল, আমরাও আমাদের ভেড়া বকরিদের পানি পান করাবো, কিন্তু পুরুষের ভিড় ছেড়ে আমরা পানি পান করাইতে পারতেছি না। হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত শক্তিমান মানুষ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। একজন পয়গম্বর 40 জন মানুষের মধ্যে যে শক্তি থাকে, একজন পয়গম্বরের মধ্যে সেই শক্তি থাকে, বলেন সুবহানাল্লাহ। ওই ভিড় ছেড়ে কূপ থেকে পানি উঠাইয়া ওদের পশুদেরকে পানি পান করাই দিলেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েদেরকে পানি পান করাই দিয়া আবার গাছতলায় আসা আল্লাহর দরবারে কাঁদতেছে, দোয়া করতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও পরওয়ারদিগার, তুমি যে নিয়ামত আমাকে দিলে, তুমি যে স্ত্রী নামক নিয়ামত আমাকে দিলে, ও পরওয়ারদিগার, আমি ওই নিয়ামতের বড় কাঙ্গাল, বলেন সুবহানাল্লাহ। স্ত্রী নিয়ামত কিনা? কথা বলেন না আপনারা? স্ত্রী নিয়ামত, এটা আল্লাহ রাসূল বলেছেন। স্ত্রী একটা অ্যাসেট, নেককার স্ত্রী একটা সম্পদ, বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছু সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, তুমি আজ আমাকে স্ত্রী নামক নিয়ামত দান করবে, আমি ওই নিয়ামতের বড় কাঙ্গাল, বলে সুবহানাল্লাহ। সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দেওয়ার মালিক আল্লাহ। ওই মেয়েরা বাড়িতে গেল, ওই মেয়েরা হচ্ছে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েরা বাড়িতে যায় বলল, আব্বা জান, আমরা তো পশুদেরকে পানি পান করাইতে পারতাম না। মুসা নামক এক যুবক আমাদের করুণ দশা দেখে পুরুষের ভিড় ঠেলে আমাদের পশুদেরকে পানি পান করাইয়ে দিয়েছে। আব্বা জান, ওই মুসা দুনিয়ার কোন মুসা নয়, ওই মুসা অত্যন্ত কুদরত চরিত্রের মানুষ। আমরা লক্ষ্য করলাম আমাদের সাথে কথাবার্তা বলেছে, অত্যন্ত তার নিজের প্রাইভেসি রক্ষা করে, পর্দা রক্ষা করে, জয় বলেন সুবহানাল্লাহ, সম্ভ্রম রক্ষা করে, শালীনতা রক্ষা করে, জয় বলেন সুবহানাল্লাহ। এক নবীর খবর আর এক নবী জানে কিনা? আল্লাহু আকবার। হযরত শুআয়ব আলাইহিস সালাম বুঝতে পেরেছে এই মুসা দুনিয়ার কোনো সাধারণ মুসা না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত বান্দা। আল্লাহ শুআয়ব আলাইহিস সালাম ওই দুই মেয়ের এক মেয়েকে পাঠাইছে, যাও তোমাদেরকে এত বড় একটা উপকার করলো, ওই লোকটাকে দাওয়াত করে নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিদেশে আসছে ফিরাউনের তারা খাইয়া, কোথায় থাকবে কোথায় খাইবে? আল্লাহ রাব্বুল আলামিন থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ। এক মেয়ে আসলো, অত্যন্ত পর্দা সহকারে, শালীনতা রক্ষা করে, ওয়াজাতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া। ওই দুই মেয়ের এক মেয়ে অত্যন্ত শালীনতা রক্ষা করে, পর্দা সহকারে মুসা আলাইহিস সালামের কাছে আসলো।
এসে বলল, ইন্না আবি ইয়াদউকা লিয়াজসিয়াকা আজরা মা সাকাইতা লানা। ও মুসা, আমার পিতা একজন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে দাওয়াত দিয়েছেন, তুমি আমাদেরকে উপকার করেছো, এর রিওয়ার্ড দেওয়ার জন্য, উজরাত দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়া সুন্নাত, দাওয়াত গ্রহণ করাও সুন্নাত। আমরা জনমের মতো দাওয়াত খাইতে রাজি আছি, দাওয়াত খাওয়াইতে রাজি নেই আমরা। কি বলেন ঠিক কিনা? উচিত কথা বলতেই হবে। দাওয়াত দেন আর না দেন, দাওয়াত খাইতে রাজি আছি, দাওয়াত মানুষের খাওয়াইতে রাজি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত পাইলেন, শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে মেহমান হয়ে গেলেন। ওয়া কাসা আলাইহিল কাসাস, সূরা কাসাসের মধ্যে পাবেন। মুসা আলাইহিস সালাম সমস্ত বৃত্তান্ত খুলে বললেন, আমি একজন পয়গম্বর, ফেরাউনের রাজ্যে কলেমার দাওয়াত দিতে যাই না, আমি মজলুম হয়েছি, অত্যাচারিত হয়েছি, আল্লাহর হুকুমে আপনার দেশে হিজরত করতে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, নাজাউতা মিনাল কওমিজ যালিমিন। ও মুসা, তোমার কোনো ভয় নাই, তুমি জালেম থেকে বেঁচে গেছো। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, আমার বাড়িতে বেড়া, আমার ওই ভেড়া বকরি তুমি রাখো। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, সমস্ত নবী রাসূলরা কিন্তু কাজ করেছেন, ভেড়া বকরি চড়েছেন, কেউ নৌকো বানাইছেন নূহ আলাইহিস সালাম, কেউ কৃষিকাজ করেছেন আদম আলাইহিস সালাম, কেউ দর্জিগিরি করেছেন ইদ্রিস আলাইহিস সালাম। সমস্ত পয়গম্বররা কিন্তু কাজ বাজ করেছেন, শুধু এই চেয়ারে বসে মানুষের থেকে আদায় করে নাই, তারা কাজকর্ম করেছে। কাজকর্ম করা কার হুকুম? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, হালাল রিজিক কামানোর জন্য ছড়িয়ে পড়ো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলও কাজ করেছে। আল্লাহ রাসূল তো মা খাদিজা এক সময় কর্মচারী ছিলেন। আল্লাহ রাসূল ইহুদির বাড়িতে কাজ করেছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। সুতরাং কাজ করা এটা অসম্মানের কিছু না, কাজ করা আল্লাহর হুকুম। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসা, আমার ভেড়া বকরি রাখো। মুসা আলাইহিস সালামকে টেস্ট করতেছে, দেখি ছেলেটা কেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস করলে এবারে শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া। ও মুসা, আমার দুইটা মেয়ের একটা মেয়েকে তোমার কাছে দান করতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কবুল করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় থাকবে, কোথায় খাইবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ। ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, সমস্ত পয়গম্বরেরা তারা নেক আমল করেছে। এই যে অসহায় মেয়েদের, পশুদেরকে পানি পান করাই দিয়েছেন, এটা একটা খেদমত না? এটা একটা ভালো আমল না? মুসলমানরা যতদিন পর্যন্ত খাদেম ছিল, বিশ্ব মানবতার খেদমত করেছে, ততক্ষণ পর্যন্ত তারা ক্ষমতার মস্তদে ছিল, গোটা বিশ্ব পরিচালনা করেছে। মুসলমানরা যখন ভোগ বিলাসে সাগরে সাঁতার কাটতে শুরু করলো, মুসলমানদের চেয়ার সরে যেতে লাগলো। এজন্য গোটা বিশ্বের মুসলিম আজকে দুর্বল। আজকে এই সুযোগে কাফের মুশরিক বেদুইন বাদশাহরা, ওই ইসরায়েলিরা আমার কিবলাতুল উলা বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করেছে। সেখানে মুসলমানদের বাড়ি ঘর সব কিছু চুরমার করে দিচ্ছে। এজন্য আমরা দায়ী, আমরা দায়ী। কথা ঠিক কিনা? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যে সমস্ত বিপদ আপদ হয়, এটা মানুষের হাতের কামাই। আমরা ভোগ বিলাসে মত্ত হয়ে গেছি, আমরা কাফের মুশরিক বেদিন বাদদিনদের গোলামে পরিণত হয়েছি। এই জন্য আজকে আমাদের উপরে এই আযাব আসছে।
আল্লাহ তাআলা এই আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন, সকলে বলেন আমিন। আমার আলোচনা আমি শেষ করতেছি, যেহেতু কর্তৃপক্ষ আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে, আমার নির্দিষ্ট সময় ঘনিয়ে এসেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম, কার নামটা বললাম বলেন তো? সুলাইমান আলাইহিস সালাম। আছে কিনা তার কথা এখানে কোরআনে আছে? وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ, আমি দাউদকে সুলাইমান নামক একটা নেককার সন্তান দান করলাম। বলেন সুবহানাল্লাহ। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমার সুলাইমান কতই না উত্তম বান্দা, সে সদা সর্বদা আমার অভিমুখী থাকে, আমার জিকির আজকার করে। ধরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম, যার প্রতি জাবুর কিতাব অবতীর্ণ হয়েছে, তিনিও একজন বাদশা ছিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিলেন। তিনি একদিন জিহাদের জন্য ব্যবহৃত পশুগুলিকে দেখতে গেলেন। কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, তোমরা প্রত্যেকই এক একজন রাখাল, এক একজন দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। ঠিক না? কথা বলেন না? আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। উনি রাষ্ট্রপ্রধান, পাখিদের বাদশা, পশুদের বাদশা, মানুষের বাদশা, গাছপালার বাদশা, আসমানের বাদশা, জমিনের বাদশা, গোটা পৃথিবীর বাদশা আল্লাহ তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই পশুদেরকে উনি একদিন ভিজিট করতে গেলেন, জিহাদের কাজে ব্যবহৃত এই পশুদেরকে ভিজিট করতে গেলেন, দেখতে গেলেন। ওই পশুদেরকে দেখতে দেখতে ওই সময়ের সুলাইমানের ওজিফা কাজা হয়ে গেল, ওই সময়ের নামাজ কাজা হয়ে গেল। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এমনকি সূর্য অস্তমিত হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম খুব চিন্তিত হয়ে গেল, আহারে আমার আসরের ওজিফা তো কাজা হয়ে গেল, আসরের নামাজ তো আমার কাজা হয়ে গেল। এই সম্পদ দেখতে গিয়া আমার আল্লাহর ইবাদতে ত্রুটি বিচ্যুতি হয়ে গেল। আমাদের এই অবস্থা হয় কিনা? ঘর সংসার, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, এগুলির কাছে এমন ভাবে মত্ত হয়ে যায়, কোথায় নামাজ কোথায় রোজা। কথা ঠিক কিনা? لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। সাবধান, খবরদার, দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি কিছু যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না রাখে, আল্লাহর স্মরণ থেকে গাফেল না রাখে। সুবহানাল্লাহ। সাল্লাম ওই পশুদেরকে দেখতে গিয়া, ধন সম্পদ দেখতে গিয়া, ওই সময় তার জিকির কাজা হয়ে গেল, ওজিফা কাজা হয়ে গেল, নামাজ কাজা হয়ে গেল। তিনি অত্যন্ত মর্মাহত হলেন। শেষ পর্যন্ত তার কর্মচারীদেরকে বললেন, রুদ্দুহা আলাইয়া ফাতাবিকা মাসহান বিসসুকি ওয়াল আ'লা। তার কর্মচারীদেরকে বললেন, যেই পশু দেখতে গিয়া আমার ওজিফা কাজা হয়ে গেল, নামাজ কাজা হয়ে গেল, জিকির কাজা হয়ে গেল, ওদেরকে ফিরিয়ে আনো। সব পশুদেরকে তিনি জবেহ করে দিলেন, কুরবানি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আমলে সালেহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে।
নামাজবিহীন পরকালে কি জবাব দিবে তুমি মাওলার কাছে? নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কাঠুরিয়া, কার কথা বললাম? কাঠুরিয়ার কাজ কি? কাঠ কাটা, কাঠ ফাড়া, কাঠ বিক্রি করা। একজন কাঠুরিয়া হতে পারে আল্লাহওয়ালা, পারে কিনা? একজন কাঠুরিয়া হতে পারে আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাস শর্ত না, আল্লাহর ওলি হওয়ার জন্য দাঁড়াবার শর্ত না। মুফতি মুফাসসির উত্তম জিকিরের অন্ত নাই, এই জিকির প্রয়োজন নাই। আল্লাহর গোলাম হতে পারলেই সে আল্লাহর ওলি হয়ে যায়। কথা ঠিক কিনা? কাঠুরিয়া ইন্তেকালের পরে ওই এলাকার এক আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে কাঠুরিয়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। কি রে, কাঠুরিয়া এমন কি আমল করে? তো সারাদিন কাঠ কাটে, কাঠ বেচে। ও কি আমল করলো জান্নাতে ঘোরাফেরা করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুয়াতুল মুমিনি হাক্কুন, মুমিন বান্দাদের স্বপ্ন সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের স্বপ্ন সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দিলাম, ওই আল্লাহর ওলি অত্যন্ত কৌতূহল হয় ওই কাঠুরিয়ার বাড়িতে খোঁজ নিল। লোক মারফত তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার স্বামী কি আমল করেছে? দুনিয়ার কেউ না জানলো তুমি স্ত্রী, কাছ থেকে তার সমস্ত রিপোর্ট তুমি জানো। কি বলেন, ঠিক কিনা? আমি আপনাদের এখানে আসা বড় বক্তা, আসলে আমি ভণ্ড না আসল এটা আমার স্ত্রী সার্টিফাই করতে পারবে। ঠিক কিনা? আল্লাহ রাসূলকে তার স্ত্রীরা সার্টিফাই করেছে। অবশ্যই আপনি রাহমাতুল লিল আলামিন সত্যিকার নবী। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার লোক মারফত স্ত্রীর কাছে রিপোর্ট দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আমার আলোচনা শেষ করতেছি। ভাই আমার লোক মারফত খবর নিল, তোমার স্বামী একজন কাঠুরিয়া, সে এমন কি আমল করেছে? আমি দেখলাম সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আল্লাহ রাসূল তার সাথে আছে। বলো তোমার স্বামীর কি ভালো আমল ছিল? এইবার স্ত্রী বলতেছে, আমরা গরিব মানুষ, আমার স্বামী আর কি আমল করবে? তবে আমি দেখছি তার একটা আমল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল আছে? একটা আমল আছে, যখন উঠার জায়গাইছে কাঠে কোপ দিবে, ওই সময় পার্শ্ববর্তী মসজিদ থেকে আওয়াজ আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজে, আসো তোমার কল্যাণে। এই আযান শুনিয়া আমার স্বামী উঠার জায়গাইছে, কাঠে কোপ দিবে, কাঠ ফাড়বে। ওই আযান শুনিয়া ওই কুঠারার সামনে ফালায় নাই, কুঠার পিছনে ফালাইয়া দিয়া সাথে সাথে উযু করে মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ পড়িয়া আবার কাজবাজ শুরু করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজবিহীন পরকালে কি জবাব দিবে তুমি মাওলার কাছে? এই সুবিশাল কোরআন 6666 আয়াত, 114টা সূরা, 30 পারা সম্বলিত মহাগ্রন্থ নাযিল করে বান্দাকে বারবার অ্যালার্ম দিয়েছেন, বারবার সিগন্যাল দিয়েছেন। এরপরে বলেছেন, এখন যদি তোমার মনে চায় কবরের সম্বল জোগাড় করো, পরকালের সম্বল জোগাড় করো, মিজান হাসর পুলসিরাতের সম্বল জোগাড় করো। ঠিক কিনা? আমরা যেন সবাই
কবরের সামান জোগাড় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমরা যেন সেই পরকালের সম্বল জোগাড় করতে পারি। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিনকার ধন সম্পদ সন্তান সন্ততি কেউ কারো কোনো কাজে আসবে না। মিজান হাসর বলছে না, সবখানের জন্য পরকালের জন্য সম্বল জোগাড় করতে পারি, বেশি বেশি করে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুসারে চলতে পারি, আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, হক্কানি রব্বানিদের সংসদে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।